গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের সম্পূর্ণার প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরেই মনে মনে ভাবছিলাম, জানো তো, ভিডিও বানানো শুরু করব। তো আজকে অবশেষে শুরু করেই দিলাম। আর এই এখন যাদের তোমরা দেখছো, এটা হচ্ছে প্রত্যেক দিন আমার ফ্ল্যাটের ব্যালকনির দরজাটা খুললেই আমি এদেরকেই দেখতে পাই সকালবেলা। এই যে এত বড় ইলেকট্রিকের তারটা, এখানে এরা সবাই সারি দিয়ে বসে থাকে। আর নিচে একটা রেশন দোকান আছে, জানো তো, ওরা গম দেয় আর ওখানে গম খেতে আসে। আর এই কোনো গাড়ি হুশ করে এলেই তখন আবার ভয় পেয়ে একসাথে সারিবদ্ধভাবে উড়ে চলে যায়। তো যাই হোক, আজকে আমি ভেবেছি যার গল্প তোমাদের শোনাবো সে হচ্ছে এই লাল টুকটুকে পক্ষীরাজ ঘোড়াটা। এটা আমার খুব প্রিয়, জানো তো। তো যাই হোক, আজকে আরও একটা কথা ভাবলাম। লাস্ট আমি রাজস্থান ট্যুরে গেছিলাম, তাই জন্য অনেক দিন এই স্কুটিটা আমার চালানোই হয়নি, আর নোংরাও পড়ে গেছে। তাই জন্য স্কুটিটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে আবার সুন্দর চকচকে করার জন্য চলে এলাম গ্যারেজে। তো দেখো স্কুটিটার কী অবস্থা, অনেক দিন না পরিষ্কার করা হলে যা হয়। তো যাই হোক, আমিও ভাবলাম পরিষ্কারও করে ফেলি আর তোমাদের সাথে এর গল্পটাও শেয়ার করে ফেলি। তো যাই হোক, আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি পরিষ্কার করা। জানো তো, এই স্কুটি চালানোর শখ আমার অনেক ছোটোবেলা থেকে ছিল। ছোটোবেলা থেকেই আমি ভাবতাম যে যখন বড় হব একটা সুন্দর এই চেরি রেড কালারের একটা স্কুটি যদি আমার থাকে খুব ভালো হয়। তো সেই মতো বড় হওয়ার পর যখন প্রথম চাকরি পেলাম, তখন চাকরি পাওয়ার পর প্রথম যে জিনিসটা আমি আমার নিজের জন্য কিনেছিলাম সেটা হচ্ছে এই লাল টুকটুকে পক্ষীরাজ ঘোড়াটা। মনে তো খুব আনন্দ, যখন যেখানে ইচ্ছা হয় যাওয়ার একে নিয়েই আমি চলে যেতে পারি। কিন্তু এই স্কুটি যখন চালানো শিখলাম, স্কুটি তো শুধু কিনলে হবে না, চালানোও তো শিখতে হবে। ওই চালানোর সময়কার একটা খুব সুন্দর গল্প আছে, সেই গল্পটাই আমি ভেবেছি আজ তোমাদের সাথে শেয়ার করব। গল্পটা আজ থেকে অনেক দিন আগের, সেই 2019 সালের 10ই আগস্ট দিনটা ছিল। কেন বলো তো দিনটা আমার এত ভালো করে মনে আছে? তার কারণ 11ই আগস্ট আমার মায়ের জন্মদিন, আর এই ঘটনাটা ঘটেছিল ঠিক তার আগের দিন। তো কি হয়েছিল সেদিন? তো স্কুটি কিন্তু তখন আমার নিজের কাছে ছিল না, কিন্তু তখন আমি স্কুটি চালানোতে ভর্তি হয়েছি, সবে সবে একটু একটু শিখেছি। ও আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেই সময় কিন্তু শুধু স্কুটি না, স্কুটির সাথে সাথে আমি আবার সাঁতারটাও শিখছিলাম, কারণ জলে আমার বড় ভয়। তো সেই জন্য ভাবলাম জলের ভয়টা তো কাটাতে হবে, তো সাঁতারটাও শিখি। তো দুটোতেই আমি ছিলাম তখন একেবারে বিগিনার্স, যা হয় আর কি। তো সেদিন মায়ের জন্মদিনের কেক বানাবো বলে আমার এক বন্ধুকেও আমার সাথে আসতে বলেছিলাম কিছু টুকিটাকে জিনিস কিনবো বলে। সে নিয়ে এসেছিল তার একটা ব্লু কালারের অ্যাক্টিভা স্কুটি। কি জানি দেখে কি মনে হলো, সেদিন বললাম আমায় একটু চালাতে দিবি? ও আর না করেনি, বলল হ্যাঁ চালা। তো যেই স্কুটিতে বসে অ্যাক্সিলেটারটা স্টার্ট করেছি, ও বসেছিল আমার সাথে পিছনে আমার ফোন আর পার্সটা নিয়ে। আর যেখানে স্টার্ট করেছিলাম তার ঠিক পাশেই ছিল একটা পুকুর। যেই স্টার্ট দেওয়া, ব্যাস গাড়ি আর সোজা না গিয়ে সোজা পুকুরে, তার সাথে আমাকে নিয়েও পড়েছে সোজা পুকুরে। কিন্তু ওইটুকু সময়ের মধ্যে আমার বন্ধুটি নেমে পড়েছিল। তারপর ওই যে বললাম সাঁতার শিখছিলাম, কোনো রকমে হাত পা চালিয়ে সেই ভরা বর্ষাতেও আমি পাড়ে উঠে এলাম। তো এই ছিল আমার সেই স্কুটি চালানোর সময়ের এক সুন্দর গল্প, যেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। কিন্তু তারপরেও অনেকে বারণ করা সত্ত্বেও আমি ভয় না পেয়ে স্কুটিটা কিন্তু চালিয়ে গেছি। চলো, এই আমার স্কুটিটাও পরিষ্কার হয়ে গেছে। আর এই ছিল লাস্ট স্টেপ, একদম স্কুটিটা চকচক করার জন্য পলিশ লাগিয়ে নিচ্ছিলাম। তো এবার আমরা দেখব আমার স্কুটিটার একদম ফাইনাল লুক। চলো দেখা যাক, এইটা হলো ফাইনাল লুক। আবার অন্য একদিন গল্প হবে। টাটা।